এবার আরও কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। ইউনিভার্সিটি অব লিবারেল আর্ট বাংলাদেশ ইউল্যাবের ৮ম সমাবর্তন হয়েছে রাজধানীতে। বাংলাদেশ চায়নার ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারের সমাবর্তনের উদ্বোধন ও সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ও ইউল্যাবের আচার্যের প্রতিনিধি সৈয়দা রিজওয়ানা হাসান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আইয়ুব ইসলাম। বক্তব্য দেন এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সৈয়দা মাদিয়াহ মোর্শেদ ও ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান। এবছর বিশ্ববিদ্যালয় থেকে ১৫০৮ শিক্ষার্থী সনদপ্রাপ্ত হন, যার মধ্যে ১১১১ স্নাতক এবং ৩৯৭ জন স্নাতকোত্তর শিক্ষার্থী রয়েছেন। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, আগামী দিনে যুব শক্তিকে জাতীয় মুক্তির হাতিয়ারে পরিণত করবে বিএনপি। বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মসজিদের ইমাম, মাদ্রাসার প্রিন্সিপাল এবং অন্যান্য আলেম ওলামাদের নিয়ে মতবিনিময় সভা হয়েছে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে। সকালে এই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। বিএনপির সহপল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ বলেছেন, বিএনপি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে চায়। বিকেলে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নোয়াখালীর কবিরহাটে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি হয়েছে সাভারে। ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আইয়ুব খানের নেতৃত্বে র্যালিটি ঢাকা আরিচা মহাসড়কের রেডিও কলোনি থেকে শুরু হয়ে থানা বাস স্ট্যান্ডে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। বিএনপির গণমিছিল ও সমাবেশ হয়েছে সিলেটে। জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর নেতৃত্বে মিছিলটি দক্ষিণ সুরমার চণ্ডীপুল পয়েন্ট থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। অংশ নেন দলের কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ। ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের প্রতি ৫ জনে একজন বৃদ্ধ হবে। প্রবীণ জনগোষ্ঠীর পরিচর্যায় এখনই পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে এ কথা বলেন তারা। এতে আরও বক্তব্য রাখেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সহ অন্যরা। সততা, স্বাস্থ্য, শিক্ষা এবং কর্ম উপর ভিত্তি করে নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ ইউনাইটেড পার্টি বিইউপি। বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা বাংলাদেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দেয়া, জনগণের অধিকার সংরক্ষণ, অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিত এবং উন্নত ও আধুনিক বাংলাদেশ গঠন করাই হল দলটির মূল লক্ষ্য। বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা ৭ আসনে লিফলেট বিতরণ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মোহাম্মদ মনির হোসেন। কামরাঙ্গীরচর থানা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান বাবুবাজার, নয়াবাজার ও বংশাল এলাকায় লিফলেট বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নেতাকর্মীরা। খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে সেনা ক্যাম্প স্থাপনে বাধা দেয়া এবং সরকারি খাস জমি উপজাতীয় উগ্রপন্থীরা দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে রাজধানীতে। বিকালে বিক্ষোভ মিছিলটি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে পৌঁছায়। এতে প্রধান অতিথি ছিলেন বিচারপতি আব্দুস সালাম মামুন। সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফরিদুল আকবর। মোহাম্মদ মোস্তফা আল ইয়াজাদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর আবু মুসা, মোহাম্মদ আরিফ বিল্লাহ সহ অন্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।